সন্দেহ নেই উইন্ডোজ 10 এখনকার সময়ের মডার্ন অপারেটিং সিস্টেমের অন্যতম সেরা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। দিন যতই যাচ্ছে এর ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে, কিন্তু এর ব্যবহারকারীর অন্যতম চিন্তার বিষয় হচ্ছে সময়ের সাথে সাথে ডেস্কটপ বা ল্যাপটপের পারফরমেন্স দুর্বল হয়ে যাওয়া। ভিডিওটি যখন দেখছেন তার মানে আপনিও এর শিকার। এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 10 ফাস্ট ও স্মুথ করতে পারবেন। আর তাই ভিডিওটি শেষ অবধি ভালো করে দেখুন এবং পদ্ধতিগুলো অনুসরণ করুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার 1, বন্ধ করুন হাঙ্কু পাঙ্কু ভিজুয়াল এফেক্ট। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরা যখন কোনো উইন্ডো ওপেন করি কিংবা কোনো ফাইলে যাই, বিভিন্ন ধরনের ইফেক্ট আসে, যেমন এটা হভার হয়ে আসছে, বিভিন্ন ধরনের ভিজুয়াল ইফেক্ট আসে। এই ইফেক্টের কারণে কিন্তু অনেক সময় পিসি স্লো হয়ে যায়। এই অবাঞ্ছিত ইফেক্টগুলো বন্ধ করার জন্য যেটা করতে হবে সেটি হলো দিস পিসিতে প্রপার্টিসে চলে যান, প্রপার্টিস থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে চলে যান এবং অ্যাডভান্স থেকে পারফরমেন্সের সেটিংসে চলে যান। এরপর পারফরমেন্স অপশন থেকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করুন, তাহলে সবগুলো আনচেক হয়ে যাবে। এখানে শুধুমাত্র দরকার হচ্ছে স্মুথ এজ অফ স্ক্রিন ফন্টস, তারপরে আপনার দরকার হবে হচ্ছে শো থাম্বনেইলস ইনস্টেড অফ আইকন, এরপরে দরকার হবে শো শ্যাডো আন্ডার মাউস পয়েন্টার। এই তিনটি চেক করে দিলেই হবে আপাতত। এরপরে জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে দিন, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। নাম্বার 2, পাওয়ার অপশন। স্টার্ট মেনুতে চলে যেতে হবে এবং লিখুন পাওয়ার অপশন, প্ল্যান চলে আসবে এবং এখানে যদি ব্যালেন্স দেওয়া থাকে হাই পারফরমেন্স করে দিন। এরপর চেঞ্জ প্ল্যান সেটিংসে ক্লিক করুন, তারপর চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংসে ক্লিক করুন, তাহলে এরকম অপশন চলে আসবে। প্রথমে রয়েছে হার্ড ডিস্ক, টার্ন অফ হার্ড ডিস্ক আফটার 20 মিনিটস দেওয়া আছে, এই জায়গাতে আপনি 0 করে দিন। এরপর নিচের দিকে এসে প্রসেসর পাওয়ার মেনটেন্যান্সে ডাবল ক্লিক করুন, মিনিমাম প্রসেসর স্টেটে গিয়ে 100%-এর জায়গাতে এখানে 0 করে দিন এবং ম্যাক্সিমাম প্রসেসর স্টেটের এখানে 100%ই থাকবে, এখানে 100%ই করে দিতে হবে যদি কোনো অন্য সেটিংস না থাকে। এরপরে অ্যাপ্লাই করে ওকে করুন, তাহলে আমাদের দ্বিতীয় কাজটি শেষ হলো। নাম্বার 3, উইন্ডোজ সেটিংস। বিভিন্ন সময় উইন্ডোজ সেটিংসের বিভিন্ন টুইক্সগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে যেগুলো আমাদের প্রয়োজন নেই। সেই ডিফল্ট সেটিংসগুলো বন্ধ করার জন্য আমরা যেটা করব, স্টার্ট মেনু থেকে সেটিংস অপশনে চলে যাব এবং সেটিংস থেকে আমাদের প্রথমে প্রাইভেসি সেটিংসগুলোর পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা প্রাইভেসিতে চলে যাব এবং প্রাইভেসির জেনারেল অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা অফ করে দেবো, এগুলো আমাদের দরকার হচ্ছে না। এরপর ডায়াগনস্টিক অ্যান্ড ফিডব্যাকে চলে যাব এবং ফুল থেকে আমরা বেসিক করে দিব। এরপর নিচের দিকে লোকেশনে চলে যাব, লোকেশন সার্ভিস আমাদের ডিফল্টভাবে অন করা থাকে। যদি আপনার লোকেশন সার্ভিস দরকার না হয় তাহলে এটি অফ করে দিন, ম্যাক্সিমাম কম্পিউটারের লোকেশন সার্ভিসটি দরকার হয় না। এরপর চেঞ্জ বাটনে ক্লিক করে লোকেশন অফ দিস ডিভাইস এখানে অফ করে দিন। এরপর ক্যামেরা অপশনে চলে যান, ক্যামেরা অপশনে এখানে বাই ডিফল্ট অন করা থাকবে, এটি অফ করে দিন। নর্মালি ডেস্কটপে আমাদের ওয়েব ক্যামেরা না থাকলে ক্যামেরার প্রয়োজন হয় না, তো সেই ক্ষেত্রে ক্যামেরার অ্যাক্সেস বন্ধ করে রাখতে পারেন। এরপরে চলে যান মাইক্রোফোনে, মাইক্রোফোনের নিচের দিকে নামলে যে সমস্ত অ্যাপস মাইক্রোফোন ব্যবহার করার প্রয়োজন নেই সেগুলো অফ করে রাখুন। যেমন আমার কর্টানা, স্কাইপি এবং ভয়েস রেকর্ডার ছাড়া বাকিগুলো আমি অফ করে রেখেছি, কারণ এই 3টি অ্যাপস ছাড়া অন্য কোনো অ্যাপসে আমি মাইক্রোফোন ব্যবহার করি না, সেই জন্য বাকিগুলো আমি অফ করে রেখেছি। এরপর চলে যান কন্ট্যাক্টসে গিয়ে এখানে অন থাকবে, এটি অফ করে নিন। তারপরে ক্যালেন্ডারে চলে যান, ক্যালেন্ডারও এটা অন থাকবে, অফ করে নিন। কল হিস্ট্রিতে চলে যান, এটিও অন করা থাকবে, এটি অফ করে নিন। ইমেলসও একইভাবে অন করা থাকবে, অফ করে নিন। মেসেজে গিয়েও অন থাকবে, এটি অফ করে নিন। রেডিওসে গিয়েও অন থাকবে, অফ করে নিন। ব্যাকগ্রাউন্ড অ্যাপসে গিয়ে আপনার যে সমস্ত অ্যাপস প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ডে চলুক এরকম আপনি চান না, তো সেই সমস্ত অ্যাপসগুলো আপনি অফ করে রাখতে পারেন। যেমন আমি মেইল অ্যান্ড ক্যালেন্ডারের দরকার হচ্ছে না, মাইক্রোসফট স্টোরের দরকার হয় আমার মাঝে মধ্যে, সেই জন্য এটা অন থাকবে। মাইক্রোসফট অফিস ব্যাকগ্রাউন্ডে চলার প্রয়োজন না, সেই জন্য আমি অফ করে রাখলাম। স্কাইপি আমার ব্যাকগ্রাউন্ডে চলার প্রয়োজন আছে, সেই জন্য আমি এটা অন করে রেখেছি। ফাইনালি চলে যাব আমরা অ্যাপ ডায়াগনস্টিক্সে এবং এখান থেকে এটি অন করা থাকবে, এটা অফ করে দিন। আসলে বাই ডিফল্ট মাইক্রোসফট কর্পোরেশন বিভিন্ন সেটিংস দিয়ে থাকে যেগুলো তাদের ফিচারগুলো অ্যানাবল করা থাকে এবং ওই ফিচারগুলো যদি প্রয়োজন না হয় সেগুলো আমি অফ করে দিলাম। আপনার প্রয়োজন মতো এটা অফ অথবা অন করে রাখতে পারেন। আমাদের প্রাইভেসি সেটিংস শেষ, আমরা হোমে চলে যাব। হোম থেকে আমরা চলে যাব সিস্টেমে, সিস্টেম থেকে আমরা নোটিফিকেশনস অ্যান্ড অ্যাকশনে চলে আসব এবং নিচের দিকে নামলে নোটিফিকেশনসের যে অপশনগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপস অ্যান্ড আদার সেন্ডার্স এটি অন রেখে বাকিগুলো আমরা
অফ করে দিব। আমাদের সিস্টেম সেটিংসের কাজ শেষ। এরপরে আবার আমরা হোমে চলে যাব এবং গেমিং অপশনে চলে আসব। তো গেমিং অপশনে এসে রেকর্ড গেম ক্লিপস, স্ক্রিনশট অ্যান্ড ব্রডকাস্ট ইউজিং গেম বার, মাঝে মধ্যে বিভিন্ন উইন্ডো ওপেন করলে গেম বার ওপেন হয়, তো সেই ক্ষেত্রে এটা অন থাকবে, এটিকে আমরা অফ করে দিব। এরপরে গেম ডিভিআরে গিয়েও একই কাজ করব আমরা। রেকর্ডস ইন ব্যাকগ্রাউন্ড ওয়াইল আই এম প্লেয়িং গেম, এটি আমাদের দরকার হচ্ছে না, কারণ বাজারে অলরেডি সুন্দর সুন্দর স্ক্রিন রেকর্ডার রয়েছে। বাই ডিফল্ট মাইক্রোসফট কর্পোরেশন যে স্ক্রিন রেকর্ডার দিয়েছে সেটা তেমন একটা ব্যবহার হয় না, সেজন্য আমরা এটা অফ করে দিব। এবং নিচের দিকে নামলে ক্যাপচার মাউস কার্সর ইন রেকর্ডিংস, এটি চেক করা থাকবে, এটা আনচেক করে দিন। এরপরে ফাইনালি ট্রু প্লে, যদি এটি অন থাকে তাহলে এটাকেও অফ করে দিন। আমাদের 3 নম্বর অপশনের কাজ শেষ। এরপর আমরা চলে যাব 4 নম্বর অপশন, তার মানে ডিফ্র্যাগমেন্টেশন হোয়াটএভার। চলে যান স্টার্ট মেনুতে গিয়ে ডিই লিখুন, তাহলে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস, এরকম একটি ডেস্কটপ অ্যাপ চলে আসবে, এখানে ক্লিক করুন, তাহলে এটি উইন্ডো ওপেন হবে এবং সি ড্রাইভ মানে আপনার লোকাল রিক্স, এটি আপনি অপটিমাইজে ক্লিক করুন, তাহলে অপটিমাইজেশন শুরু হবে এবং এটি 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অ্যানালাইসিস করে ফেললো এবং অ্যানালাইসিস করার পর রিলোকেট করছে। এটা রিলোকেট করতে করতে ইনফরমেশন জানিয়ে রাখি, আসলে ডিফ্র্যাগমেন্ট মানে হচ্ছে আপনার হার্ড ডিস্কে যখন কোনো ফাইল আপনি রাখেন তখন সেটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এলোমেলোভাবে থাকে, আর ডিফ্র্যাগমেন্ট করে নিলে আপনার ড্রাইভের যে ফাইলগুলো আছে সেটা সুসজ্জিত হয় এবং ফাইলগুলো তখন এক্সিকিউট করার সময় প্রসেসরের উপরে চাপ পড়ে না। এই জন্য আপনার যে কম্পিউটারের যে নর্মাল স্পিড, সেই নর্মাল স্পিডটা আপনি ফিরে পান। তো এই ডিফ্র্যাগমেন্ট এটি সপ্তাহে অথবা মাসে একবার করা উচিত। অনেক সময় আমরা যখন কম্পিউটার উইন্ডোজ দিয়ে দিই তারপরে এই ডিফ্র্যাগমেন্ট কখনোই আমরা করি না, আর এটি যদি আমরা রুটিন অনুযায়ী করি তাহলে আমাদের কম্পিউটারের যে এলোমেলো ফাইলের যে চাপ প্রসেসরের উপর পড়ে এবং এটার জন্য যে স্পিড আমরা হারাই সেটা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। তো আমরা ওয়েট করি, এটা 1% কেবল হয়েছে এবং এটি 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, আমাদের হয়ে গিয়েছে ফ্র্যাগমেন্টেড। যখন আমাদের এরকম অপশন চলে আসবে তখন তার মানে আমি বুঝবো যে এটি আমার ডিফ্র্যাগমেন্টেড হয়ে গিয়েছে। এরপর আমরা জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু 4 নাম্বার অপশনের কাজ শেষ। আমরা চলে যাব 5 নাম্বার অপশন, তার মানে আনওয়ান্টেড স্টার্ট আপ প্রোগ্রাম বন্ধ করা। আসলে আনওয়ান্টেড স্টার্ট আপ প্রোগ্রাম কি? আমরা যখন কম্পিউটার চালু করি তখন বিভিন্ন ধরনের সফটওয়্যার যেটা স্টার্ট আপে প্রোগ্রাম দেওয়া থাকে যে আপনি কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে সেগুলো ওপেন হবে, এরকম সফটওয়্যার যেগুলো আমরা নেসেসারি না সেগুলো আমরা অফ করে দিব। এটি অফ করার জন্য প্রথমে যেটা করতে হবে, টাস্ক বারে রাইট বাটন ক্লিক করবেন মাউসের এবং এখান থেকে টাস্ক ম্যানেজারে চলে যাবেন। টাস্ক ম্যানেজার চলে আসলে স্টার্ট আপে ক্লিক করুন। স্টার্ট আপে গেলেই আপনি দেখবেন এখানে অনেক ধরনের সফটওয়্যার কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেহেতু আমি অলরেডি আমার কম্পিউটারে অনেক সফটওয়্যার ইনস্টল করেছি, সেই ইনস্টলকৃত সফটওয়্যারের যে স্টার্ট আপ প্রোগ্রামগুলো সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। ইতিপূর্বেই আমার যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি ডিসেবল করে রেখেছি এবং প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমি অ্যানেবল করে রেখেছি। তা আপনি বুঝবেন কেমন করে কোনটা আপনার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কোনটা। তো এখানে সবার প্রথমে যেটাকে অ্যানেবল করে রাখতে হবে সেটা হলো উইন্ডোজ ডিফেন্ডার। এটা রিয়েল টাইম অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটিকে অ্যানেবল করে রাখতে হবে। পাশাপাশি আমি অভ্রো কিবোর্ডকে আমি অ্যানেবল করে রেখেছি, কারণ আমি টাইপিংয়ের কাজ করি, সেই জন্য আমি অভ্রো কিবোর্ড এটাকে অ্যানেবল করে রেখেছি। বাকিগুলো আমি কিন্তু ডিসেবল করেছি। যেগুলো আপনার প্রয়োজন নেই, সাপোজ মনে করুন এটার আপনার প্রয়োজন নেই, এই সফটওয়্যারটি আপনি ওপেন হোক স্টার্ট আপের সময়, সেটা আপনি চান না, জাস্ট সিলেক্ট করে ডিসেবল করে দিন। অথবা যখন আপনার প্রয়োজন হবে আপনি আবার একই নিয়মে অ্যানাবলও করে নিতে পারেন। এইভাবে আপনি যে কোনো সফটওয়্যার যখন স্টার্ট আপে চালু হয় এরকম কোনো সফটওয়্যার আপনি ডিসেবল অথবা অ্যানাবল করে নিতে পারবেন। এটাতে আপনি যখন কম্পিউটার চালু করবেন তখন খুব দ্রুত আপনার কম্পিউটার চালু হবে। আমাদের 5 নম্বর অপশনও কাজ শেষ। এরপর আমরা 6 নম্বর অপশনে কম্পিউটারের জাঙ্ক ফাইলগুলো কিভাবে ডিলিট করতে হয় সেটি দেখব। আপনি উইন্ডো কি এবং আর চাপলে রান চালু হবে, অথবা স্টার্ট মেনু থেকেও রান নিয়ে আসতে পারেন। রান আসার পর TEMP লিখুন, লেখার পরে ওকে বাটনে ক্লিক করুন। তাহলে এখানে টেম্পোরারি ফাইল দেখতে পারবেন। টেম্পোরারি ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করুন এবং কন্টিনিউ করুন, তাহলে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হবে। যেগুলো ডিলিট হবে না সেগুলোকে ক্যান্সেল করে কেটে দিন। একই নিয়মে আবার উইন্ডো কি চেপে আর চাপুন এবং এখন লিখুন %TEMP এবং আবার % দিয়ে ওকে করুন। তাহলে আমাদের এখানেও কিন্তু টেম্পোরারি ফাইল দেখতে পারবেন। Ctrl+A প্রেস করে সবগুলো সিলেক্ট করুন এবং ডিলিট প্রেস করে সবগুলোকে ডিলিট করে দিন। যেগুলো ডিলিট হবে না সেগুলো জাস্ট ক্যান্সেল বাটনে ক্লিক করে দিন। আমাদের 6 নম্বর অপশনের কাজ কিন্তু
শেষ। এরপরে আমরা 7 নম্বর অপশনে ডিস্ক ক্লিন আপ দেখব। আমরা কিছুক্ষণ আগে যে আননেসেসারি ফাইলগুলো ডিলিট করলাম, এরপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন আননেসেসারি ফাইল থেকে যায়। এই ফাইলগুলো কিভাবে ডিলিট করবেন পার্মানেন্টলি, সেটি করার জন্য ডিস্ক পিসিতে ডাবল ক্লিক করুন। এরপরে লোকাল ডিস্কে রাইট বাটন ক্লিক করুন এবং প্রপার্টিজে চলে যান। প্রপার্টিজ থেকে ডিস্ক ক্লিন আপে ক্লিক করুন। তাহলে স্ক্যান হবে আপনার কম্পিউটারে কোথায় কোথায় কি আননেসেসারি ফাইল রয়েছে। এখানে অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে, আমি জাস্ট এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিব। যেগুলো আমার প্রয়োজন নেই সবগুলোতেই আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর ফাইনালি আমি ওকে বাটনে ক্লিক করব এবং ডিলিট ফাইল। ভয়ের কোনো কারণ নাই, প্রয়োজনীয় সফটওয়্যার কিংবা কোনো ফাইল ডিলিট হবে না। শুধুমাত্র যেগুলোর প্রয়োজন নেই, যেগুলো অবাঞ্ছিত, উচ্ছিষ্ট, ডাস্টবিনে ফেলার মতো, সেইগুলোই কিন্তু ডিলিট হবে। ডিলিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ডিলিট হয়ে গিয়েছে। এরপরে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে ফেলবো। একই নিয়মে আপনার অন্য ড্রাইভগুলোও ক্লিন আপ করে নিতে পারেন। আমাদের কিন্তু 7 নম্বর অপশন শেষ। এবার আমরা 8 নম্বর অপশনে চলে যাব। 8 নম্বর অপশনে রয়েছে রেজিস্ট্রি টুইক্স। এটি খুবই মজার, যদিও একটু কঠিন মনে হবে, তারপরে ধৈর্য সহকারে দেখুন, বুঝতে পারবেন। জাস্ট উইন্ডো চেপে আর চাপুন অথবা স্টার্ট মেনু থেকে রানে চলে যান। এরপর লিখুন REG এডিট। এরপর জাস্ট ওকে বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের রেজিস্ট্রি এডিটর ওপেন হলো। এরপর এইচ কি কারেন্ট ইউজারে ডাবল ক্লিক করুন। তারপর চলে যান কন্ট্রোল প্যানেল, তারপর চলে মাউস। এখান থেকে মাউস হভার টাইমের উপর ডাবল ক্লিক করুন। এখানে 400 দেওয়া থাকবে, জাস্ট 10 করে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আমরা চলে যাব লোকাল মেশিনে এবং লোকাল মেশিনে ক্লিক করার পর সফটওয়্যারে ক্লিক করুন। এরপর চলে যান মাইক্রোসফটে এবং নিচের দিকে চলে যান। নিচের দিকে থেকে উইন্ডোজ এন্ট্রিতে ডাবল ক্লিক করুন এবং এন্ট্রিতে ডাবল ক্লিক করে কারেন্ট ভার্সনে ডাবল ক্লিক করুন এবং কারেন্ট ভার্সন থেকে আমরা চলে যাব মাল্টিমিডিয়াতে। মাল্টিমিডিয়াতে গিয়ে সিস্টেম প্রোফাইল এবং সিস্টেম প্রোফাইল থেকে সিস্টেম রেসপন্সিভনেসে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পর এখানে ভ্যালু 14 দেওয়া থাকবে। অবশ্যই এখানে দেখতে হবে যে হেক্সাডেসিমাল দেওয়া আছে কিনা এবং 14 থেকে আমরা 0 করে দিব। 0 করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। আমাদের কাজ এখানে শেষ। এরপরে সিস্টেমে আমরা ডাবল ক্লিক করে টাস্কে চলে যাব এবং টাস্কে আমরা ডাবল ক্লিক করব। এটাকে একটু বড় করে নেই আমরা। এখান থেকে আমরা গেমসে চলে যাব। গেমস থেকে জিপিইউ প্রায়োরিটিতে ডাবল ক্লিক করব এবং এখানে অন্য কোনো প্রায়োরিটি থাকলে 8 করে দিতে হবে। আমি আগে থেকে 8 করে রেখেছিলাম, সেজন্য 8 দেওয়া রয়েছে। আপনার যদি 8 থাকে তাহলে আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। ওকে বাটনে ক্লিক করুন, প্রায়োরিটিতে ডাবল ক্লিক করুন। এখানে যদি 2 থাকে সেটাকে 6 করে দিন। এবার জাস্ট ওকে বাটনে ক্লিক করুন। আমাদের রেজিস্ট্রি টুইক্স এর কাজ শেষ। কম্পিউটার রিস্টার্ট দিলে রেজিস্ট্রি টুইক্স কাজ করতে শুরু করবে। এর পারফরমেন্সের পরিবর্তন আপনি রিস্টার্ট দিলেই বুঝতে পারবেন। আমাদের 8 নম্বর শেষে আমরা 9 নম্বরে চলে যাব এবং 9 নম্বরে রয়েছে আমাদের রিডিউস রান টাইম সার্ভিস। এর জন্য আপনি স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং লিখুন ms config। তাহলে সিস্টেম কনফিগারেশন চলে আসবে এবং সিস্টেম কনফিগারেশন থেকে সার্ভিসে চলে যান এবং সার্ভিসে গিয়ে এখানে দেখুন যে আপনার কম্পিউটারে কোন কোন সার্ভিসগুলো অন এবং অফ রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখানে মূলত আমার মাইক্রোসফট সার্ভিস ছাড়া অন্যান্য থার্ড পার্টি যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো আমি অফ করব। সেই জন্য হাইড অল মাইক্রোসফট সার্ভিসেস এখানে আমি চেক করে দিব। তাহলে মাইক্রোসফট কর্তৃক যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেগুলো হাইড হয়ে যাবে এবং বাকিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি যেগুলো আমার আননেসেসারি সার্ভিস আমি পড়ে দেখবো যে কোনগুলো আমার প্রয়োজন আছে, কোনগুলো প্রয়োজন নেই। আমি ডিসেবল অল করে দিলাম এবং যেগুলো আমার দরকার হচ্ছে, যেমন আমার দরকার হচ্ছে AMD ফুয়েল সার্ভিস, কারণ আমি গ্রাফিক্সের কিছু কাজ করি এবং AMD এক্সটার্নাল ইভেন্ট ইউটিলিটিরও দরকার আছে আমার, এবং এভরিথিং যেটা আমি সার্চ করি আর কি, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি সার্চ করে বের করি। এই 3টা অপশনের আমাদের প্রয়োজন হচ্ছে, বাদ বাকিগুলো আমাদের প্রয়োজন নেই। গুগল আপডেট আপনি চেক করে রাখতে পারেন, যেহেতু আমি ব্রাউজার আপডেট ব্যবহার করি সেই ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট ফাইনালি অ্যাপ্লাই করে ওকে করুন। ওকে করার সঙ্গে সঙ্গে রিস্টার্ট চাইবে, কারণ সার্ভিসগুলো যেহেতু অন রয়েছে, রিস্টার্ট দিলে সেগুলো অফ হয়ে যাবে এবং রিস্টার্ট দেওয়ার পরেই কিন্তু আপনি পারফরমেন্সের তারতম্য বুঝতে পারবেন। আমাদের কিন্তু 9টি সেটিংস পরিবর্তন করে আমরা কম্পিউটারে অলরেডি অনেক পরিবর্তন করে ফেলেছি। আমরা এখন রিস্টার্ট দেওয়ার মাধ্যমেই কিন্তু কম্পিউটারের যে মূল যে স্পিড সেটা কিন্তু আমরা ফিরে পাবো। ফাইনালি যেতে যেতে কিছু বোনাস টিপস দিয়ে যাই। সবসময় রিসাইকেল বিন ক্লিন রাখবেন, পাশাপাশি কম্পিউটারে মিনিমাম সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার
কোনো কাজেই দেয় না, তারপরও ইনস্টল করে রেখে দেই, সেই ইনস্টল করা সফটওয়্যারগুলো আনইনস্টল করার জন্য দিস পিসিতে ক্লিক করুন, কম্পিউটারে ক্লিক করুন এবং আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রামে ক্লিক করুন। তাহলে কম্পিউটারে যে সফটওয়্যার ইনস্টল দেওয়া রয়েছে তার তালিকা কিন্তু চলে আসবে এবং নিচের দিক থেকে যেগুলো আপনার প্রয়োজন নেই, যেগুলো আপনি ব্যবহার করছেন না, সেগুলো কিন্তু আপনি রিমুভ করে দিতে পারেন। তো ফাইনালি ধন্যবাদ আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। আপনাদের পারফরমেন্সের কেমন পরিবর্তন হচ্ছে সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং পরবর্তী সময় আর কি বিষয়ে ভিডিও টিউটোরিয়াল পেতে চাচ্ছেন সে বিষয়টিও লিখবেন। আপনার মতামত এবং আপনার অনুপ্রেরণাই কিন্তু আমাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। এরকম আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন।